আজকের আজকের শুভেচ্ছা ক্লাসে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত কোচিং সেন্টারের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল এবং কারিগরি শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ সহ সকল অভিভাবকদেরকে জানাই আমাদের মেধা বিকাশ কোচিং সেন্টার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কথাই নয়, কাজে বিশ্বাসী। আমরা এই কোচিং এর মধ্যে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকব। এখানে জড়িত আছে অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তোমরা অবগত আছো যে গত 5 বছরের যে পড়াশোনা, 2 বছর কিন্তু করোনায় বিকলিত হয়েছে, আমাদের পড়াশোনা অনেকটা ধ্বংস পথে। তারপরে আমাদের যে কারিকুলামের কথা বলা হচ্ছে, যে কারিকুলাম চলে আসছিল, সেই কারিকুলামে তোমরা অনেকেই ডিভাইস নির্ভর হয়ে গেছো, যেখানে পড়াশোনার অনেকটা ঘাটতি, অনেকটা পিছনে আসো। যে মুহূর্তে এখন পড়ার টেবিলে বসতে চায় না অনেক স্টুডেন্টরা, পড়তে আগ্রহী নয়, এখন সবাই ডিভাইস মুখী। কিন্তু যে পরীক্ষা হবে এখন থেকে যে কারিকুলাম আবার আসবে, অবশ্যই তোমার পড়ার টেবিলে বসতেই হবে। এবং পড়ার টেবিলে বসতে হলে অবশ্যই একটা প্রেশার, একটা চাপ অবশ্যই থাকবে। আর সেই চাপ কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা নিজে থেকে পড়াশোনা করো, এটার পার্সেন্ট 1 থেকে 2% হবে। আর অনেকেই আছে অভিভাবকের চাপে পড়ো, অনেকে আছে শিক্ষকের চাপে, সেটাও কম। কিন্তু একটি কোচিং এর সাথে তোমরা যদি যুক্ত থাকো, প্রতিদিন আমরা পরীক্ষা নেব, এখানে প্রতিদিন 2টা করে ক্লাস নেওয়া হবে, পরের দিনে পরীক্ষা হবে। অবশ্যই তোমার এখানে পড়াশোনা করে কোচিং আসতে হবে এবং এই কোচিং এর মাধ্যমে তোমাদের প্রতিদিন যদি পরীক্ষা নেওয়া হয়, অবশ্যই অন্যদের চেয়ে রেজাল্ট ভালো হবে। এই কোচিং এ ভর্তি হলে আমাদের করণীয় কি থাকবে? যখন ভর্তি হয়ে যাবে আমাদের কোচিং এ, তখন এই দায় দায়িত্ব কিন্তু আমাদের শিক্ষক পরিবারের এবং আমাদের কোচিং পরিবারের সবাইকে সুযোগ সুবিধা দিয়ে তোমাদের রেজাল্ট, তোমাদের ফলাফল কিভাবে ভালো হয় সেই চেষ্টা এবং সহযোগিতা আমরা সর্বাত্মক করব। আমাদের এখানে যে শিক্ষক শিক্ষক সিভি জমা দিয়েছেন এবং আমরা যারা পরিচালক আছি সবাই স্কুল এবং কলেজের শিক্ষক, এবং আমাদের এখানে অনেক সিভি পড়েছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টও আছে, নেত্রকোনা ভার্সিটির স্টুডেন্ট আছে। আরেকটা কথা বলি, আমরা স্কুলে ক্লাসতেই অবশ্যই ভালোভাবে নিই, কিন্তু এখানে যখন বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আসবে আমাদের সামনে, আমরা যে ক্লাসটা নিব সেই ক্লাসটা অবশ্যই স্কুলের ক্লাস থেকে মাদ্রাসা ক্লাস একটু ভিন্ন হবে। কারণ এখানে 10টা 20টা স্কুলের স্টুডেন্টকে মাদ্রাসার স্টুডেন্ট এখানে কি হবে, একসাথে আসে ক্লাস নেবে, কেউ ভালো কেউ মন্দ। এখানে যে টিচার ক্লাস নেবে অবশ্যই ওনার আলাদা প্রিপারেশন নিয়ে এখানে ক্লাস নিতে হবে, এবং এখান থেকে তোমরা মূল্যবান অনেক তথ্য পাবে, যেটা কিন্তু অন্য কোথাও সম্ভব নয়। তাই বলবো, সিদ্ধান্ত তোমার, জীবন তোমার, ভালো হওয়ার পিছনে তোমাকে সর্বাত্মক চেষ্টা আমরা করবো, তোমাদের এগিয়ে আসতে হবে। সবাইকে যার যার টার্গেট, যার যার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে হবে। কথায় আছে, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে দেখা হবে বিজয়ে। আমরা সবাই সেই বিজয়টা, সেই ফলাফলের মাধ্যমে আমরা আনবো। এবং অবশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।